পরিচ্ছেদ 19 সেটা হচ্ছে সর্বনাম। সর্বনামের সাথে দেখো নাম আছে, তার মানে এই জিনিসটা এমন যেটা হচ্ছে নামের পরিবর্তে বসে, নামের পরিবর্তে বসে, যেটাকে আমরা প্রোনাউন বলে থাকি। ঠিক আছে, এটা তোমরা পারবা। এখন তোমরা হচ্ছে বড় হয়ে গেছো, সর্বনাম নিয়ে মনে হয় না তোমাদের ঝামেলা হবে। দেখো তারপর আমি দেখাই দিই, বিশেষ্যের পরিবর্তে যে শব্দকে ব্যবহার করা হয় সেটাকে আমরা সর্বনাম পদ বলি। কার পরিবর্তে? বিশেষ্যের পরিবর্তে। আর বিশেষ্য কি? বিশেষ্য কি? বিশেষ্য হচ্ছে এক ধরনের নাম। তাহলে বাক্যের মধ্যে বিশেষ্য যে ভূমিকা পালন করে, সর্বনাম অনুরূপ ভূমিকা পালন করে। যেমন শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত, তাই সে পরীক্ষায় ভালো করেছে। এই সে দ্বারা কারে বলতেছে বলতো? শিমুল রে বলতেছে। তাহলে এটা কি অনুরূপ ভূমিকা পালন করছে না বিশেষ্যের? এই জন্য বলা হইতেছে যে এটা বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে। দ্বিতীয় বাক্যের সে প্রথম বাক্যের শিমুলের পরিবর্তে বসছে, তাই তো বসছে। বিশেষ্য শব্দের মতো সর্বনাম শব্দের সঙ্গে বিভক্তি, নির্দেশক এবং বচন যুক্ত হয়। মনে আছে? এটা আমি তোমাদেরকে পড়াইছি, ওই ক্লাসটা করে নিও। আচ্ছা, বিভক্তি, বিভক্তি গুলো তোমরা চিনি 7টা। নির্দেশক ওই যে কাজটা করো, এই কাজটাই করবা, তাহলে যে নির্দেশ করে দিলা। আর বচন কি? ওই যে গুলো, এরা ওই অধ্যায়টা তোমরা একটু দেখে নিও। ধরো ওই যে মানুষগুলো, এই যে গুলো শব্দটা, এটা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে বলক। এই বলক হচ্ছে কি একদম নির্দিষ্ট করে বলে দেয়, এই কাজটাই করো, কাজটি করো, এইটাই করো। হ্যাঁ, এরকম ভাবে জোর আরোপ করে, মানে কি গুরুত্ব আরোপ করে। এই যে গুলো, এটা হচ্ছে বচন, নির্দেশক তো বললামই। সর্বনামকে নিচে 9টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে অনেক কিছু পড়া কিন্তু আসে না, বুঝছো? এত প্যারা নেওয়ার কিছু নাই, যা বলি ওগুলাই শুনে রাখো, দেখো ওগুলাই আসবে। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তেই বসে। এই সর্বনাম 3 ধরনের। বক্তা পক্ষের সর্বনাম, যেমন আমি, আমরা, আমাকে, আমাদের, সেটা সব আমাকে নিয়ে, মানে আমি বক্তা না, আমি যে কথা বলতেছি তোমাদের সামনে বক্তব্য দিতেছি, আমি বক্তা, এখানে সব আমারে নিয়ে। দেখো আমি, আমরা, আমাকে, আমাদের। এখন হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম। তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, তোমাকে, তোকে, আপনাকে। দেখো তোমাদের যখন আমি হচ্ছে সম্বোধন করব, কিভাবে বলবো? আমি বলবো যে তুমি বলতেছি, দেখো তুমি করে কিন্তু কথা বলতেছি, তোমরাও বলতেছি। আবার যদি আমার একটু বেশি মনে হয় যে আমি একটু গম্ভীর টাইপের স্যার, তাহলে আমি তুই করে করে বলবো। তারপরে ওই হিসাবে তোরা বলবো। আবার আমি হচ্ছে বেশি নমনীয় বা বেশি একটু ফর্মাল, তাহলে আমি আপনি বলবো, আপনারা বলবো। এই তারপরে তোমাকে, তোকে, আপনাকে, এগুলো হচ্ছে কি শ্রোতা পক্ষের, যারা তোমরা শুনতেছো তোমাদের পক্ষ থেকে। আরেকটা আছে হচ্ছে অন্য পক্ষের সর্বনাম, যেমন হচ্ছে সে, মানে তোমার বান্ধবীরে বললাম আমি, বা তোমার বন্ধুকে বললাম। সে, তারা, তিনি, তারা, এরা, ওর, ওদের, মানে কি আলাদা মানুষদের বললাম। তাহলে শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সাধারণ সর্বনাম, যেটা হচ্ছে তুমি আর সে, মানে এই যে তোমাদের সাথে কথা বলতেছি। আর এটা হচ্ছে মানি সর্বনাম, আপনি, তিনি, ইনি, উনি, ওই যে একটু মান করলাম আর কি, বললাম না যে একটু সম্মান দেওয়া। আর হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম, যেটা হচ্ছে তুই, এ, ও, মানে কি আমি একদম অধিকার খাটাইতেছি যে তুই ভালো আছিস, তুই ভালো আছিস বলছি, মানে আমি তোমাকে চিনি। ঠিক আছে, এখন দেখো আত্মবাচক সর্বনাম। আত্ম মানে কি? নিজ। তাহলে এই নিজবাচক, কর্তা নিজেই কোনো কাজ করেছে, এই ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এই ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। যেমন নিজে, সে নিজে অঙ্কটা করেছে। স্বয়ং, স্বয়ং থেকে কি হয়েছে? নিজে, মানে সে নিজে অঙ্কটা করেছে। এটা কি? আত্মবাচক, মানে ওই ওই কাজটা করছে, স্বয়ং কাজটা করছে। এখন আসো নির্দেশক সর্বনাম। যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন নিকট নির্দেশক এ, এই, এরা, ইনি। দূর নির্দেশক হচ্ছে ও, ওই, ওরা, উনি। মানে কি নিকট নির্দেশক কি? এ, এই যে এই কাজটা করছে। এরা মানে আমরা যে বুঝাইতেছি এরা, এবং ইনি, ইনি কাজটা করছে, তার মানে উনি হচ্ছে আমার নিকটে। আর দূর নির্দেশক কি? ও কাজটা করছে, ওই লোকটা কাজটা করছে, ওরা কাজটা করছিল, তারপর উনি কাজটা করেছেন। ঠিক আছে, এগুলোকে বুঝাবো আমরা নির্দেশক সর্বনাম। মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এই কাজটা করছে, ওই কাজটা করছে, ওরা এই কাজটা করছে। ঠিক আছে, এখন এই যে এর মধ্যে ভাগ আছে। এখন হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলা হয়। যেমন কেউ কাজটা করছে, কোথাও না কোথাও এই কাজটা হয়েছে, এমন টাইপের যখন কথা বলবে। আরে কিছু হয়েই গেছে, কিছু করার নাই। একজন, একজন কাজটা করছে, যেমন একজন এসে খবরটা দেয়। কে এসে খবর দেয়? কিছু বললো, এই জন্য হচ্ছে এটা হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট দ্বারা তাহলে কি বোঝাইলো? মানে কেউ এসে কাজটা করে দিয়ে গেছে, বা একজন এসে খবরটা দিয়ে গেল। এখন ওই একজনকে তুমিও চেনো না, যে বলতেছে সেও চিনে না, তাহলে ওটা কি? অনির্দিষ্ট সর্বনাম। এখন আসছে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন কে কাজটা করছে, কারা কাজটা করছে, কাকে করছে, কার সাথে করছে। যেমন কি দিয়ে ভাত খায়, এটা প্রশ্ন করছে না? এই কিটা হচ্ছে একটা নামের পরিবর্তে হয়েছে না, এখন কি বলবে বলো তো? মাছ দিয়ে ভাত খায়, মাছটা কি বিশেষ্য না? তাহলে এটা কি বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? তাহলে এটা কি? প্রশ্নবাচক সর্বনাম। পরেরটা আসো, সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম মানে কি? কোথাও যদি সাপেক্ষ শব্দটা পাও, তার মানে এটা কি বলতেছো? মত টাইপের ব্যবহৃত হয়। যেমন দেখো, পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ নির্ভরশীল। যেমন যারা দ্বারা, মানে যারার সাথে তারা রিলেটেড, যে সাথে সে রিলেটেড। যেমন দেখো, যেমন কর্ম তেমন ফল।
ওই রকম কাজ যদি না করতো তাহলে ওই রকম ফল কি পাইতো? তার মানে কি এটার সাথে এটা রিলেটেড, তার মানে কি এই কর্ম করছো বলেই এই ফলটা পাইছো, তার মানে এই জন্য বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল। তাহলে যেমন তেমন, ঠিক আছে, যেমনের সাথে তেমন হচ্ছে সাপেক্ষ। আমরা যখন সলভ করব তখন দেখব। এখন আসো পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনামটা কি জিনিস? সেটা হচ্ছে দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, পরস্পর। আমরা পরস্পর মিলা কাজটা করছি, কি করবেন, ধরো একটা একটা উল্টাপাল্টা কাজ করে ফেলছি, অন্য করছি, দুজন মিলে পরস্পর মিলামিশা করছি, সমস্যা কি? এই যে এভাবে বলা হয়। নিজেরা, নিজেরা, এই দেখো নিজেরা, আমরা নিজেরা আমাদের নিজেদের ব্যাপারে আমরা নিজেরা নিজেরা ম্যানেজ করবো, নিজেরা। যেমন যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে, দেখছো, নিজেরা নিজেরা আমি করছি, আমরা আমরা মিটমাট করবো, তার মানে এটা কি পারস্পরিক আমাদের মধ্যে, আপনার এখানে আসার দরকার নেই, আপনি থার্ড পার্টি। আচ্ছা, সকলবাচক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকলবাচক সর্বনাম ব্যবহৃত হয়। সকলবাচক সর্বনাম তাহলে কখন ব্যবহৃত হয়? ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাইতে, মানে অনেক কিছু যোগ কইরা, যেমন সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব। মানে দেখো এই সবাই মানে কি, আমরা সবাই, যে যারা ক্লাস করতেছি আমরা সবাই, সকলকে, আমাদের এই সকলকে, ধরো কথার কথা তোমাদের সোহাগ ভাই আইসা চকলেট দিতে চাইলো, আমি বললাম কি শুধু আমাদের দিলে হবে না, আমাদের সকলকে দিতে হবে, তোমাদের হলো ভার্চুয়াল জগতে পাঠিয়ে দেওয়া লাগবে বিকাশের মাধ্যমে। আচ্ছা, বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে সোহাগ ভাইয়ের, তারপর তুমি চকলেট কিনে খাবা। আচ্ছা, এখন সকলকে, ওই যে বললাম সকলকে দেন জিনিসটা, সবার মাঝে বিলিয়ে দেন, সমস্ত, এই যে যারা সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকেও দিতে হবে, সব। আচ্ছা, এই সব চকলেট গুলো একজনকে দেন, এই যে এরকম অনেক কিছু উদাহরণ হতে পারে। আচ্ছা, এখন আসো, দেখো কত কম আসছে, দেখছো, তার মানে এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। এখন অন্যবাচক সর্বনাম, এখানে কি বলছে, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়। মানে এটা আমি না, অন্য একজন, এবং সে অনির্দিষ্ট, আমি নির্দিষ্ট না, আমি তাকে ওইভাবে চিনি না। যেমন অন্য, অপর, পর, অমুক, অমুক লোকে কাজটা করছে। এখন আসো আমরা সলভ করি। বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে বলা হয় সর্বনাম। ঠিক আছে, সর্বনামকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা পড়ছি 9 ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? একজন, স্বয়ং, আমি, আর হচ্ছে উনি। উনি কোনটা হইতে পারে ব্যক্তিবাচক? বলো। এই যে একজন তো বাদ দিই, একজন কোনোদিন এখানে ব্যক্তিবাচক হবে না, ঠিক আছে। একজন মানে অনির্দিষ্ট বোঝানো হয় এখানে। স্বয়ং মানে তো মনেই আছে, স্বয়ং মানে ধরো কি বলছিলাম, আত্মবাচক, তাহলে এটা হবে না। একটা হচ্ছে উনি, একটা হচ্ছে আমি, এখানে কোনটা হইতে পারে বলো তো ব্যক্তিবাচক? আমি, আমি হচ্ছে একজন ব্যক্তি, এখানে আমি হবে। এই দেখো তোমাদেরকে দেখে নিয়ে আসি, এই যে আমি, বক্তাপক্ষ আমি। আচ্ছা, এখন দেখো, আর উনি তো যে বললাম পরপক্ষ, এটা বাদ। কর্তা নিজে এই কাজটি করেছেন, এটা হচ্ছে কি হবে তাহলে? এটা হবে আত্মবাচক, মাত্র বললাম। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কি? এই যে সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে সে। কেন? অন্য মানে তো আলাদা, বাদ, অন্য লোক কেউ করছে, এটা জানি না আমি। এ মানে কি বোঝায়? মানে কাছাকাছি বুঝাইতে। পরস্পর মানে কি দুইজনের ব্যাপার, আমরা আমরা সলভ করবো, এটা না। কিন্তু সাপেক্ষে বোঝাতে যে সে, যে এই কাজটা করছে সেই এই কাজটা আবার ঠিক করে দিবে। তোমাদেরকে দেখাই দাও, এই দেখো যে সে, ঠিক আছে, এটা কি সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? আমি না, নিজ ভিন্ন, এই যে দেখো এখানে আছে, কেবলই বললাম এটা অন্যবাচক, এই যে নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট বস্তুকে বোঝাতে অন্যবাচক, ঠিক আছে। এখন দেখো, কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? সাপেক্ষ সর্বনাম কি নৈকট্য নির্দেশ করে? অনির্দিষ্ট সর্বনাম আত্মবাচক সর্বনাম নাকি নির্দেশক সর্বনাম? কোনটা নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে বলো তো, কমেন্ট করো তো। সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, দুইটা আগে কাটছি। সাপেক্ষ, সাপেক্ষ মানে তো আমি তোমাকে বললাম যে আমার সাপেক্ষে ও, তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব না, তাহলে এটা কি হবে? নির্দেশক। এবং তোমাদেরকে এটা চলো দেখাই, এই দেখো, নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে নির্দেশক, এই এরা ইনি, এটাই তেমন কঠিন আসে না, বুঝছো। পড়তে হলে একটু ট্রিক্স খাটিয়ে পড়তে হবে।